নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির কথা। দুর্নীতির মাত্রা এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে 26,000 শিক্ষকের সমগ্র প্যানেলটিকেই বাতিল বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেই রায় না মেনে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি রাজ্য সুপ্রিম কোর্টে ফের মামলা দায়ের করেছিল। সেই থেকে এখনও সুপ্রিম কোর্টে চলছে শুনানি, সেই মামলা। তো সম্প্রতি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি ছিল। কি রায় দিল সুপ্রিম কোর্ট, কাদের পক্ষে যাচ্ছে এই রায়, তাহলে কি হতে চলেছে 26,000 শিক্ষকের ভবিষ্যৎ, নয়া কি আপডেট দিল সুপ্রিম কোর্ট, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মামলার শুনানি শুরু হতেই সকাল থেকেই লাগাতার সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ে রাজ্য। একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখেও পড়েছে রাজ্য। তো চলুন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। বৃহস্পতিবার সকাল থেকে চলছিল শুনানি, শেষ হতে হতে হয়ে গেল বিকাল। পরবর্তী শুনানি হতে চলেছে 2025 সালের জানুয়ারি মাসে। তবে দিনভর সওয়াল জবাব দেখে আশার আলো যে খুব একটা দেখা যাচ্ছে এমনটা মনে করছেন না ওয়াকিবহাল মহল। সোজা কথায় শীর্ষ আদালতে ঝুলেই রইল 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। কারণ যোগ্য অযোগ্যর বাস্তবসম্মত পৃথকীকরণ কোন পথে সম্ভব তার কোনো দিশা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। যোগ্য অযোগ্য পৃথকীকরণের জন্য যে অরিজিনাল ওএমআর শিট প্রয়োজন তা যে নেই এসএসসির কাছে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তাতেই কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে চাকরি প্রার্থীদের কপালে। প্যানেল থাকছে না চাকরি বাতিল হচ্ছে, উত্তর পেতে পেতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। প্রসঙ্গত এদিন সকালে শুনানি শুরু হতে সকাল থেকেই লাগাতার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে রাজ্য। একাধিক প্রশ্নে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভর্ৎসনার মুখেও পড়ে রাজ্য। যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললেও প্রায় গোটা প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় প্রধান বিচারপতিকে। তো বন্ধুরা, এই ছিল এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবার 19 তারিখ তার শুনানি সংক্রান্ত লেটেস্ট আপডেট, যেটাতে এখনও পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তী শুনানি হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে। তবে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে অরিজিনাল ওএমআর শিট নেই, অর্থাৎ তাহলে যোগ্য অযোগ্য প্রার্থীদের পৃথকীকরণ কোন পথে সম্ভব তা এখন কেউ ভেবে পাচ্ছে না। তো এই ছিল নয়া আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই যোজনা হেল্প বাংলা চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আশা করি আপনাদেরকে সঠিক আপডেট দিয়ে সাহায্য করতে পারবো। ধন্যবাদ।